বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপে মৌলিক অধিকার হুমকির মুখে এমনই উদ্বেগ হিউম্যান রাইটস ওয়াচের। সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, দলটির নিবন্ধন বাতিল সব মিলিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। তবে মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়েও HRW বলছে বিরোধী মত দমন গণতন্ত্রের বিপরীতমুখী পদক্ষেপ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো জনসাধারণের মৌলিক অধিকার ও স্বাধীনতা হুমকির মুখে ফেলেছে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, বিচার ব্যবস্থা সংস্কার পরিবর্তনে বর্তমান সরকার সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থীদের দমন নীতিতে এগোচ্ছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে HRW জানায়, চলতি বছরে 12 মে সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করে আওয়ামী লীগ সভা সমাবেশ, প্রকাশনা ও অনলাইন প্রচার কার্যক্রম নিষেধাজ্ঞা জারি করা হয়। সংস্থাটির মতে আগের সরকারের আমলেও দমনমূলক নীতি ছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নতুন করে মৌলিক অধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, আগের আওয়ামী লীগ সরকার সময়ে গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটলেও সেসব অপরাধে জড়িতদের জবাবদিহিতার বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গুম প্রতিরোধে প্রস্তাবিত আইন আন্তর্জাতিক মানদণ্ডে পূরণে ব্যর্থ বলে মন্তব্য করে সংস্থাটি। HRW এশিয়ার বিষয়ে উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার অধিকার রক্ষায় যে কাঠামো থাকা দরকার, খসড়া আইনে তা নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের নিষেধাজ্ঞা ও নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েও হতাশা প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, সরকার জানিয়েছে দলটির নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে, কিন্তু বিচার প্রক্রিয়া অনেক বছর ধরে চলতে পারে। এভাবে কার্যত একটি ঐতিহাসিক ও বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হলো। HRW মনে করে, 1971 সালের আগে থেকেই সক্রিয় আওয়ামী লীগ এবং তাদের বিপুল সমর্থক গোষ্ঠী কার্যক্রমে হস্তক্ষেপ করে সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করেছে। দলটির নিবন্ধন বাতিলের মাধ্যমে কোটি কোটি মানুষের রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে গেছে। তবে সংস্থাটি আওয়ামী লীগ সরকারের সময় ঘটে যাওয়া ক্ষমতার অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবির পক্ষে অবস্থান নেয়। তবুও রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে সঠিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করে HRW। সংস্থাটির মতে এমন পদক্ষেপ দেশে বিরোধী মত দমনের পুরো ধারাবাহিকতা বহাল রাখাই প্রতিফলন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।